গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকানকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও ৩ সন্তানের লাশ উদ্ধার করা হয়। গাজীপুরে কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সন্দেহভাজন ফোরকানকে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই স্ত্রী শারমিনের সাথে পারিবারিক কলহ চলছিল ফোরকানের। দেশজুড়ে আলোচনায় গাজীপুরের চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত আর একই পরিবারের নারী শিশুসহ ৫ সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। তারপরও মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়ার রহস্যময় কিছু কাগজ পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেওয়ার পরে সে জানাতে যে আমি সবগুলাকে শেষ করে দিয়েছি। স্ত্রী শারমিন আমার উপার্জিত প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি কিনেছে। একই সঙ্গে তার খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। ৫টি লাশের ওপর রাখা চিরকুটে লেখা এই অভিযোগ ঘিরে এখন সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গাজীপুরের নৃশংস ঘটনায় যে ৫ জনকে হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের ঘটনায় আইন প্রশাসনের লোক সেখান থেকে একটা চিরকুট উদ্ধার করেছে এবং সেই চিরকুটে লেখা ছিল যে ঘাতক ফোরকান সে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে গেছে, তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত এবং এই ঘাতক ফোরকানের কাছ থেকে লাখ লাখ টাকা সে হাতিয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে সেখানে সম্পদ গড়ে তুলতেছে। তো এই কথা যদি সত্য হতো এবং তার স্ত্রী যদি অপরাধী হয়ে থাকতো, তাহলে এই ঘাতক ফোরকান সে আইন প্রশাসনের সহযোগিতা নিয়ে তার স্ত্রীর বিচার করতে পারত এবং তার এলাকার গ্রামবাসীদের মাধ্যমেও সে বিচার করতে পারত। তবে সে এইগুলো না করে এর পরিবর্তে সে কি করেছে, তার স্ত্রী ও শ্যালককে তো নির্মমভাবে হত্যা করেছেই, এর পাশাপাশি তার নিরীহ ৩টা বাচ্চা নিষ্পাপ তাদেরকে নিকৃষ্টভাবে হত্যা করে গড়ে ফেলে রেখে দিয়েছে। যেই কারণেই তাতেই প্রমাণ পাওয়া যায় যে এই ঘাতক ফোরকান সে অভিযোগ করেছে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সে নিজে বাঁচার জন্যই এই অভিযোগ করে গেছে। যেই কারণে এবার এই গাজীপুরের ৫ জনকে নৃশংসভাবে হত্যার অভিযোগে ঘাতক ফোরকান সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেই কারণেই আপনি নিজেও দেখবেন এবং আপনার মাধ্যমেই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক, চলুন এবার আমরা দেখব যে গাজীপুরের ঘটনায় ৫ জনকে হত্যার অভিযোগে ঘাতক ফোরকান সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং তারই মুখ থেকে উঠে আসছে এবার চাঞ্চল্যকর তথ্য। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই গাজীপুরে যে ৫ জনকে নৃশংসভাবে হত্যা করেছে সেখানের পাড়াপড়শি ও গ্রামবাসীরা তারা কি কি অভিযোগ করতেছে, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। পর্দা সরাই দিয়ে সাজায় কুপাইছে, মানে গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। এটা মানে দেখে সহ্য করার মতো না, এরকম করে মেরেছে। অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি। যা দেখে অন্য মানুষ আর কোনোদিন এমন ধরনের কাজ না করে। এমন নিজের সন্তান, বউ, শালক সবাইরে একবারে মানে হত্যা করা, এটা কেমন ধরনের হইলে, কেমন নেশা করলে তারপরে হ্যাঁ সুস্থ না, এত সুস্থ মাথায় কাজটা করে নাই। হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা তো সকালবেলা আসছি, পরে সকালবেলা এসে দেখছি এই রুমে 4 জন আর ওই রুমে মহিলা। মানে কি চাচ্ছেন? আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার হোক, মানে সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার। মানে এরকমভাবে এরকম নির্মম মার্ডার মানে আমাদের লাইফে কখনো দেখিনি, শুনছি আগে কিন্তু মানে আসলে যা চাক্ষুষ মানে যা দেখছি কাছে থেকে, এটা বলার মতন না। মানে এরকম ভয়াবহ ঘটনা মানে দেখিনি কোনো সময়। অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই। কালকে আমার ছোটো ভাইয়ের ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে যে তোর একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে 19,500 টাকা বলা হলে পরে আমার ছোটো ভাই আসি চাই নাই, পরে আবার আইসে, আসার পরে রাত্রি মেরে এলাইছে, মারে দেশে ফোন দিছে যে মিসকাত্রে
যে ওদের ফ্যামিলির সব মেরে লাইছি। মিশকাতে পার ওর ওয়াইফরে ফোন দিয়েছে যে এরকম শারমিনের পরিবার সব মেরে লাই হয়েছে, তুমি ওকে জানাই দাও। পরে কাল সকাল 6টার সময় আমাকে জানা হয়েছে। সোরা থেকে আমরা আসতে 8টা বাজছে। 8টা বাজার পর আসে দেখি আমার এই লাশ 5টা লাশ এনে পড়ে আছে। পরে আমার থানায় যেয়ে পুলিশ নিয়ে আইছে। দিনটা হচ্ছে কালকে অনেকবার ফোন দিছে ফুরকান এই বাসা আসার জন্য। তো এর আগে 2-3 দিন যাবত তার লগে কথা হইতেছে। ফোন দিয়া বলে যে তোর লেগে চাকরি ঠিক করছি, তুই এই জায়গায় এসে চাকরি কর, তোর নাইট ডিউটি করতে কষ্ট হয়ে যায়, আমার চায়না কোম্পানিতে চাকরি দেবো, 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। তো এই কথা বলে কইছে 20,000 টাকা বেতন। তো আমার মামা আর বলছে কি যে যেহেতু মামা বলতেছে যে 20,000 টাকা বেতন চাকরি না হয় তোর বসা বেড়ে টাকা দেবো আমি, তুই আয়। তো এই কথা শুনে সকালে আসার কথা বলছে। কইছে সকালে এসে সারাদিন ঘুমাবি, শনিবার দিন তোর চাকরিতে নিয়ে যাবো। তো এই কথা বলে মামার ভোটার আইডি কার্ড আমি বাইর করে দিচ্ছি। মামার চার্জার সব ভুলে থুয়ে আইতেছে, সব আমি যাই লই দিছি যে মামা তোমার ভোটার আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড আমার কাছে ছিল। তো এইগুলো আমি বাইর করে দিচ্ছি। দেওয়ার পরে মামা রাত্রেবেলায় যে আসে, আসার পরে এই ঘটনা সকালবেলা আমি জানতে পারি। তো আইসেই মনে করেন যে আমি সকালবেলা ঘুমাইতেছি, আমার মা আলো ফোন পাই যে এইখানে শুনছি মামার কথা। আমি এক ফাল দিয়ে উঠে গেছি যে মামার কী হয়েছে। কয় আমার মানে মাই কান্দে দিচ্ছে যে সময় শুনতে তো রসুল্লি খুন করেছে, মামারে মারবো কেটা, সেই মানুষ মনে করেন একা 2-3টার বেড়ে আর সেই মানুষ মাইরা লাইছে। এই কথা শুনে মনে করেন যে আমার আর হুশ নেই। ঘুমের তো উঠে আমি কই আগে ওই বাড়ি ছিল, ফুরকানরে ফোন দেয়, ওর ফোন বন্ধ। মামারে ফোন দিয়ে ফোন বাজায়, ফোন ধরে না। আমার আব্বা না মামা এই জায়গাতেও ফোন দিয়েছে মামার ডাকে, মামা ফোন ধরে নাকি, মানে গেটের বাইরে। আমি ঢুকে দেখি মনে করেন যে দরজা খোলা, মানে ফার্স্টে ডাক দিছি, কোনো উত্তর পাইনি। উত্তর না পাই নিচের দিক তাকাইছি, দেখি যে তাদের ফুরকানের স্যান্ডেল রয়েছে নিচে। তো এটা দেখে আমি আবার মার আব্বার ডাক দিছি, আব্বাই দিকে আসো ঘরে আসে মনে হয় না, মানে ওর ধরার লেগে আমি ডাক দিছি যে ও ফুরকান মানে ঘরে এন্ন রয়েছে, মানে যাইতে পারিনি খুন টুন কইরা। তো এই কথা মনে করে আমি ঢুকছি, ঢুকে দিই কেউ নাই, মানে এই 4টা লাশ সামনে পড়ে রয়েছে। তা আমি আর কারোর কাছে না, আমার মামার কাছে আই গেছি। মামার কাছে যাই যে আমার মামার ল্যাপটা আঙ্গাইছি, দেখি আমার মামার ওই অবস্থা, মনে করে তাকাই রয়েছে। 4-5টা কোপ লাগছে, আমার ছুটাছুটি করছে, হাতেও কোপ লাগছে। লাগার পর আমি এই দেহে মনে করেন চিল্লান দিছি, চিল্লান দিয়ে গেছি মিমের কাছে। যাই দেখি মিম রে মনে করেন মুখ টুক কুপায়, নাক কান মান সবই করে লাইছে, কুপাইছে এমনভাবে। পরে 3টারে আঙ্গাইছি, 3টা আঙ্গাই দেখি একই অবস্থা। তারপরে খুঁজতেছে আন্টিরে, তা আন্টিরে খুঁজছি পাই নাই। আমার আব্বা আবার এই বেলকনিতে এসে খুঁজে পাই নাই। তা আমার আব্বা আবার তাই কী করছে, এই গ্রিলের সাথে যে পর্দা, এই পর্দা সরাই দিয়ে সাজায় আর কুপাইছে, মানে গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। কুপায় মনে করেন ওরকম বাইন্দে গেছে। হাফিজুর। তোমার নাম কি? সাকিব। সাকিব, তোমার ইয়া কি হয়? আমার সম্পর্কে আমার মামা আর আপন মামা আর আপন খালা, যে 2জন মারা গেছে। আমি ভিতরে ঢুকেছিলাম, 3টা মেয়ে বাচ্চা, একটা বাচ্চা তো খুবই ছোট, আমার বাচ্চার মতো বয়স। এটা মানে দেখে সহ্য করার মতো না, এরকম করে মেরেছে। তারপর একটা ছেলে আর 3টা মেয়ে, যে তাদের মা, 4 জনই খুন হয়েছে। সবাইকে দেখলাম ভিতরে কাজ মানে চলছে, তদন্ত চলছে, সিআইডির টিম আছে, মোট 5 জনকে মারা হয়েছে। কি মনে হচ্ছে আসলে এটা তো এখন তো বলা যাবে না, আসলে তদন্ত হোক, সব তো উঠে আসবে। মৃত্যুর কারণটা কি হতে পারে, কি মনে হচ্ছে এখানে, আপনি কি জেনেছেন এখানে? এখন আসলে কোনো মন্তব্য করাই ঠিক না, যেহেতু তদন্ত কার্যক্রম চলছে, চলুক। এখন কোনো কিছু না বলাই মনে হয় ভালো হবে। সে হচ্ছে নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে জানায় যে আমি সবগুলাকে শেষ করে দিয়েছি। আমরা চাই শুধু খুনের বিচার হোক, ফাঁসি হোক। গাজীপুরের কাপাসিয়ায় এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। পরিবারের ভেতর জমে থাকা অশান্তি আর নিষ্ঠুরতার চরম পরিণতিতে নিজের স্ত্রী, 3 সন্তান ও শ্যালক সহ 5 জনকে কেটে হত্যার অভিযোগ উঠেছে পরিবহন চালক স্বামী ফোরকানের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ঘরের ভেতর থেকে চিৎকার শুনেছিলেন প্রতিবেশীরা। পরে সকালে রক্তাক্ত অবস্থায় একে একে উদ্ধার করা হয় পরিবারের সদস্যদের নিথর মরদেহ। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের 3 শিশু কন্যা মিম, হাবিবা ও ফারিয়া এবং তার শ্যালক রসুল মিয়া। গতকালকে যে আসামি হচ্ছে এখানকার বাচ্চাদের বাবা, অর্থাৎ একজন মহিলা স্বামী। দেশজুড়ে আলোচনায় গাজীপুরে চাঞ্চল্যকর 5 খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত আর একই পরিবারের নারী শিশু সহ 5 সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। তারপরও মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়ার রহস্যময় কিছু কাগজ পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। কি লেখা ছিল সেই কাগজে?
আর কেনই বা একই পরিবারের 5 জনকে হত্যা করা হলো? গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় ধীরে ধীরে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। 8 এপ্রিল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 5টি টাইপ করা কাগজ এখন এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এই লেখাগুলোর মধ্যেই উঠে এসেছে অভিযুক্ত ফোরকান মিয়ার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, ক্ষোভ এবং প্রতিশোধের কারণ। এই ঘটনায় নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম, তাদের 3 মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রাসুল। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় স্ত্রীকে জানালার সঙ্গে বেঁধে হত্যা করা হয়েছে। ঘরের মেঝেতে পড়েছিল শিশুদের গলা কাটা মরদেহ, আর খাটের উপর পাওয়া যায় শ্যালক রসুলের মরদেহ। ঘটনাস্থলের বিভৎস অবস্থা দেখে স্থানীয়রাও আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে বাড়িটিতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের কিছু আলামতও জব্দ করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু প্রিন্ট করা কাগজ, যা কোনো লিখিত অভিযোগ বা মামলার নথি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন এসব আলামত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া কাগজগুলো গোপালগঞ্জ সদর থানার ওসির নামে লেখা ছিল। সেখানে স্ত্রী শারমিন খানমের বিরুদ্ধে পরকীয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়। ফোরকানের দাবি, তার কষ্টার্জিত প্রায় 10 লাখ টাকা আত্মসাৎ করে তার স্ত্রী বাবার বাড়িতে জমি কিনেছিলেন। একই সঙ্গে স্ত্রীর খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে সম্পর্কের অভিযোগও এই লেখাগুলোতেও উল্লেখ করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন এই অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারটির ভেতরে অশান্তি চলছিল। ওই লেখাগুলোতে আরো দাবি করা হয় গত 5 মে স্ত্রী শারমিন এবং রাজু মিলে ফোরকানকে মারধর করছিল, আর সেই ঘটনার পর ধন্যবাদ এতক্ষণ সাথে জন্য। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।